ভারতের সরকার পরিবর্তনে বাংলাদেশের নীতি বদলাবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ। ডিসি সম্মেলনের তৃতীয় দিনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক শেষে একথা জানান তিনি। পরে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গেল ১৭ বছর স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দুর্নীতির বিষয়ে শিগগিরই তদন্ত শুরু হবে। মফিউর রহমানের রিপোর্ট। ডিসি সম্মেলনের তৃতীয় দিনে মধ্যাহ্নবিরতির পর বৈঠকে অংশ নেয় পররাষ্ট্র ও স্থানীয় সরকার মন্ত্রণালয়। সভা শেষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ভারতে জাতীয় বা রাজ্য সরকার নির্বাচন তাদের আভ্যন্তরীণ বিষয়। যে সরকারই আসুক, বাংলাদেশের পররাষ্ট্রনীতি একই থাকবে বলেও জানান তিনি। ভারতের নির্বাচন ভারতের অভ্যন্তরীণ ব্যাপার। আমাদের বাংলাদেশের ফরেন পলিসি অ্যাক্রস দ্য বোর্ড একই থাকবে। আমাদের বাংলাদেশ প্রথম বা বাংলাদেশ ফার্স্ট নীতিতে আমাদের ফরেন পলিসি, সেটা যেই সরকারই আসুক না কেন সেটা আমাদের ফরেন পলিসি পরিবর্তন হবে না। দালাল চক্রের হাত থেকে বাঁচতে এবং বিনা প্রশিক্ষণে কেউ যাতে বিদেশ না যায় সে বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করতে ডিসিদের নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি। বাংলাদেশিরা যে বিভিন্ন দালাল চক্রের হাতে পড়ে তারা বিদেশে যে বিপদে পড়ছে, অনেক সময় তারা মৃত্যুবরণ করছে, এই সকল যদি আমাদের রোধ করতে হয় তাহলে আমাদের জেলার প্রশাসকদের একটা বড় ভূমিকা আছে। পরে বৈঠক শেষে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, গেল ১৭ বছর স্থানীয় সরকার মন্ত্রণালয়ে ব্যাপক দুর্নীতি হয়েছে, শিগগিরই তার তদন্ত শুরু হবে বলেও জানান তিনি। গত ১৬ বছরে ইনফ্যাক্ট স্থানীয় সরকারের যে মূল যেটা কমিউনিকেশন যেটাকে বলি, এই জায়গাটা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে দুর্ভাগ্যজনক হচ্ছে যে ব্যাপক আপনার দুর্নীতি হয়েছে। সেই বিষয়গুলো আমরা আমাদের মন্ত্রণালয়ের তরফ থেকে আমরা তদন্ত করব এবং একই সঙ্গে সেগুলো যেন ভবিষ্যতে না ঘটে সেটা আমরা দেখব। স্থানীয় সরকার নির্বাচন বিষয়ে তিনি বলেন, সরকার আগামী ১ বছরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন করার কথা ভাবছে। আমরা আগেও বলেছি, এখনো আমরা বলছি যে আমরা চেষ্টা করব ১ বছরের মধ্যে আগামী সমস্ত টায়ারগুলোতে নির্বাচন হয়ে যাওয়ার জন্য। নির্বাচন সামনে রেখে জনগণকে সঙ্গে নিয়ে কাজ করতে ডিসিদের নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান মির্জা ফখরুল। জেলা পর্যায়ের যারা কর্মকর্তা তাদের সঙ্গে। মফিউর রহমান, মোহনা সংবাদ, ঢাকা।